বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে চলেছে। স্কুল না করলে কি সত্যি প্রজেক্টে নাম্বার দেওয়া হবে না? গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, ফেসবুকে এই একটা খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে যারা স্কুল করবে না তারা প্রজেক্টে নাম্বার দেওয়া হবে না। কেউ বলেছে এটা নতুন সরকারি নিয়ম, কেউ বলেছে এটা অলরেডি চালু হয়ে গেছে। কিন্তু আসল সত্যিটা কী? এই ভিডিওতে তুমি জানতে পারবে এটা সত্যি না গুজব, সরকারি নিয়ম আসলে কি, আর তুমি কি করলে সেফ থাকবে। তাই অনুরোধ, এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। ভাবো, তুমি সারা বছর পড়াশোনা করলে, পরীক্ষা দিলে, কিন্তু শেষে গিয়ে তোমার প্রজেক্টে 0 রেজাল্ট নেমে গেল। ফিউচার ইমপ্যাক্ট হলো শুধু একটা কারণে, তুমি নিয়মিত স্কুল করোনি। এটা কি সত্যি হতে পারে? বন্ধুরা, এখনকার দিনে একটা জিনিস খুব দ্রুত ছড়ায়, ইনফরমেশান, কিন্তু তার থেকে দ্রুত ছড়ায় মিস ইনফরমেশান। এই বিষয়টা নিয়েও ঠিক সেটাই হয়েছে। অনেক ভিডিও, অনেক পোস্ট ভয় দেখিয়ে বলছে স্কুল না গেলে নাম্বার পাবে না, কিন্তু কেউ এক্সপ্লেন করছে না কিভাবে, কেন, কোন নিয়মে। চলো একদম বেসিক থেকে বুঝিয়ে দিই। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মার্কিং সিস্টেম কিভাবে কাজ করে। রিটেন এক্সাম, প্র্যাকটিক্যাল, প্রজেক্ট আর ইন্টারনাল অ্যাসেসমেন্ট, এই তিনটি মিলে ফাইনাল মার্ক তৈরি হয়। এখন প্রশ্ন, প্রজেক্টের নাম্বার কে দেয়? অ্যান্সার, তোমার নিজের স্কুলের টিচার। তারা কি দেখে? তোমার কাজ, তোমার এফার্ট, তোমার ইনভলভমেন্ট এবং তোমার অ্যাটেন্ডেন্স। এখন আসল সত্যিটা বলি, সরকারি কোনো অফিসিয়াল নোটিশ নেই যেখানে বলা হয়েছে স্কুল না করলে প্রজেক্টে মার্কস দেওয়া হবে না। এই কথাটা কমপ্লিটলি মিসলিডিং, কিন্তু এর মানে এই না যে তুমি স্কুল না গিয়ে সব ঠিক থাকবে। কারণ তুমি যদি প্রজেক্ট না করো, টিচারের সাথে কন্ট্যাক্ট না রাখো, ক্লাস না করো, তাহলে ন্যাচারালি তুমি মার্কস পাবে না। ধরো দুজন স্টুডেন্ট আছে, স্টুডেন্টের নিয়মিত স্কুল যায়, প্রজেক্ট করে, টিচারের সাথে যোগাযোগ রাখে। স্টুডেন্ট স্কুল যায় না, প্রজেক্ট করে না, লাস্ট মোমেন্টে কিছু জমা দেয়, কে বেশি মার্কস পাবে? অবভিয়াসলি অপশানে। তাহলে এখানে রুল না, প্র্যাকটিক্যাল কাজ করে। তাই যারা ভাবছো তুমি শুধু এক্সাম দিলে হবে, তাদের জন্য এটা একটা বড় ভুল। এখন এডুকেশন সিস্টেম এমন হয়ে গেছে, কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন, ওভারঅল পারফরমেন্স। তুমি যদি স্মার্ট স্টুডেন্ট হতে চাও, শুধু পড়াশোনা করলে হবে না, সিস্টেম বুঝতে হবে, কি করলে মার্কস বাড়ে, কি করলে মার্কস কমে। 3টা গোল্ডেন রুল মনে রাখো: রেগুলার অ্যাটেন্ডেন্স, প্রপার প্রজেক্ট সাবমিশন, টিচার কমিউনিকেশন। জয়, দেখো, তুমি যে ফিউচার নিয়ে ভাবছো, এয়ারক্রাফট নিয়ে কাজ করো, এটা ইজি না। এর জন্য দরকার ডিসিপ্লিন, কনসিস্টেন্সি আর রেসপন্সিবিলিটি। স্কুল অ্যাটেন্ডেন্স, এই 3টারই শুরু। মনে রাখো, স্কুল শুধু অ্যাটেন্ডেন্স না, এটা তোমার ফিউচার এর ফাউন্ডেশন। চলো একবার ক্লিয়ার করে দিই, অফিসিয়ালের কোনো রুল নেই। স্কুল না গেলে প্রজেক্ট মার্ক 0, কিন্তু প্র্যাকটিক্যাল ইনভলভমেন্ট না থাকলে মার্কস পাওয়া ইম্পসিবল। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে যদি একটা জিনিস মনে রাখো, আর তোমরা যদি রেগুলার না করো, মাসে 3-4টা 8টা মতো ক্লাস করতে পারো, তাতে তোমাদের কমিউনিকেশান, তারপরে কন্ট্যাক্ট এবং সম্পর্ক বজায় থাকে। এছাড়া এইসব গুজব না, এইসব আজকে এই ভিডিও থেকে যদি একটা জিনিস মনে রাখো যে এটা গুজব না, সত্যি ফলো করো, রেগুলার থাকো, রেসপন্সিবল থাকো, আর নিজের ফিউচার নিজের হাতে রাখো। ভিডিওটা যদি হেল্পফুল লাগে, লাইক, শেয়ার আর কমেন্ট করে বলো তুমি রেগুলার স্কুল যাও।